ফেসবুক অ্যাকাউন্টে আর্নিং। ইদানিং কিন্তু এই সমস্যাটা আমাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্টেই হচ্ছে, যে কি কারণে হুট করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আর্নিং চলে আসছে। সো আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখব যে আসলে কেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে সেই আর্নিংটা চলে আসে, বা কি ভুল করলে সেই আর্নিংগুলো আসতে পারে, পাশাপাশি কিভাবে সেই আর্নিংটা রিমুভ করবেন, এমনকি আপনার অ্যাকাউন্টে সেই আর্নিংটা রয়েছে কিনা আপনি কিভাবে সেটি চেক করবেন। সো সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সো কিভাবে এটি চেক করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব। আর আপনারা যারা আমাদের এই পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, চলে আসলাম মূল ভিডিওতে। তো প্রথমে আমরা দেখব আমাদের অ্যাকাউন্টে কোনো ধরনের আর্নিং আছে কিনা, দেন আমরা দেখব আমাদের অ্যাকাউন্টে যে আর্নিং আসছে সেটা কি কারণে আসছে বা কি কাজ করার কারণে আসছে। তো সেটি দেখার জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পর আমরা আমাদের প্রোফাইল অপশনে চলে যাব। আপনারাও আপনাদের প্রোফাইল অপশনে চলে যাবেন। তো আমার প্রোফাইল অপশনে আমি চলে আসলাম। আপনাদের প্রোফাইলে এখানে প্রফেশনাল মোড অন করা থাক বা না থাক, আপনাদের প্রোফাইলের পাশে কিন্তু এরকম 3 ডট অপশন নামে একটা অপশন থাকবে। তো ওখানে আপনারা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কোনো আর্নিং নাই। তো এখানে যদি আমাদের অ্যাকাউন্টে কোনো ধরনের আর্নিং থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের সেটি শো করতো। আমাদের অ্যাকাউন্টে যেহেতু কোনো আর্নিং নাই তাই এখানে কোনো ধরনের আর্নিং দেখাচ্ছে না। তো এখন আমরা দেখব আমাদের অ্যাকাউন্টে যে আর্নিং আসছে বা আসতে পারে সেটি কি কারণে আসছে বা আসতে পারে। তো তার জন্য আমরা প্রথমে আমাদের ডান পাশে উপরে 3 ডট লাইন বা প্রোফাইল আইকন নামে যে একটা অপশন আছে ওখানে একটা টাচ করে দিব। ওখানে টাচ করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে নিচে আসলে দেখতে পাবো হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দেব। দেন এখানে আমরা দেখতে পাবো সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিব। ওখানে টাচ করে দেওয়ার পর আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে দুইটা অপশন আপনারা দেখতে পাবেন, একটা হলো রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং অন্যটি হলো ইয়োর অ্যালার্টস। তো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টে কোনো আর্নিং আসছে কিনা সেটি চেক করব, তাই এখান থেকে আমরা ইয়োর অ্যালার্টসে এখানে চলে আসবো। তো এখানে চলে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নো ভায়োলেশন দেখাচ্ছে, বা কোনো ওয়ার্নিং নাই বলে আমাদের এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে। যদি আমাদের এখানে অ্যাকাউন্টে ওয়ার্নিং থাকতো তাহলে কিন্তু আমাদের কি কারণে সেই ওয়ার্নিংটা ফেসবুক কোম্পানি দিয়েছে সেটি কিন্তু এখানে লিখে দিত, বা এখানে কিন্তু জানিয়ে দিত যে এই কারণে আপনাদের অ্যাকাউন্টে ওয়ার্নিংটা দেওয়া হয়েছে। তো এখন বলি কি কারণে আমাদের ওয়ার্নিংগুলো আসতে পারে। ধরুন আপনি কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট ফেসবুকে আপলোড করলেন, সে কারণে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই ওয়ার্নিংটা আসতে পারে। এমনকি আপনি হ্যারাসমেন্টের কোনো ভিডিও বা কোনো ফেসবুকে হ্যারাসমেন্ট বা কোনো মহিলাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে সেই ধরনের কোনো ভিডিও আপনি আপনার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে আপলোড করলেন, সে কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং আসতে পারে। এমনকি আপনি কোনো কমেন্ট বা আপনি কোনো মানুষের প্রোফাইলে কোনো ভিডিও আপলোড করছে, সেই প্রোফাইলের ভিডিওতে বা কোনো আপলোডকৃত ভিডিওতে আপনি খারাপ কমেন্ট করলেন, এটা কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে। তো এগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে এই ধরনের আর্নিংটা চলে আসবে। এক কথায় ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে যদি আপনি কোনো রকম কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই ধরনের আর্নিং আসতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।